এই ঘটনার পর সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। তদন্তের নিষ্পত্তি দ্রুত প্রয়োজন। আইনের শাসন চলছে এই বাংলায়। এবার রাজ্য সরকার নেমে পড়েছে এবং সেই কাজে তারা লিপ্ত হয়েছেন। পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুতে রাজধর্ম পালন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একথা অনেকেই বলছে। এই ঘটনার পর সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। আগেই তৃণমূল কর্মী খুনের ঘটনায় হালিশহর থানার আইসিকে ক্লোজ এবং আইও বা তদন্তকারী আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার ঘটনার দিন হালিশহর থানার লকআপে ঠিক কি হয়েছিল তা খতিয়ে দেখবেন সিআইডির আধিকারিকরা। জানা গিয়েছে খুব শীঘ্রই হালিশহর থানায় তদন্তে যেতে পারেন রাজ্য গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। রাজ্য গোয়েন্দা দপ্তর অর্থাৎ সিআইডি এবার এই তদন্ত ভার তুলে নিল নিজের কাঁধে। গত 6 আগস্ট তৃণমূল কর্মী বিরজু কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উত্তর 24 পরগনার কাছড়াপাড়ার 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত 8 তারিখ পুলিশ লকআপে অচৈতন্য অবস্থায় বিরজুকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসকরা তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। পুলিশি অত্যাচারে বিরজুর প্রাণহানি হয়েছে বলেই অভিযোগ করে পরিবার। ঘটনার পরেই মৃত তৃণমূল কর্মীর বাড়ি যান মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে যাওয়া মাত্রই তাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে কাদা ডিম ছোড়া হয়, এমনকি চোর চোর স্লোগান দেওয়া হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কোথায় সে নিয়ে প্রশ্ন কিন্তু থাকবেই। এরপরেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে হালিশহর পৌঁছান শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী ঠিক পরের দিনই চলে গিয়েছিলেন, কথা বলেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে। পরে হালিশহরে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলেন, একটা লিখিত চিঠি আমাকে মৃতের স্ত্রী দিয়েছেন। এই ঘটনা নিয়ে রাজনীতি করার সুযোগ দেননি, তাই কৃতজ্ঞতা জানিয়েছি। এরপরেই ঘটনায় হালিশহর থানার আইসিকে ক্লোজ এবং আইও বা তদন্তকারী আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি ডেপুটি ম্যাজিস্ট্রেট বা এসডিও স্তরে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে ঘটনার গুরুত্ব বুঝে জেলা শাসককেও তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর তরফে। তবে এবার তদন্তভার তুলে নিল সিআইডি। তদন্তের নিষ্পত্তি দ্রুত প্রয়োজন। আইনের শাসন চলছে এই বাংলায়। এই কথা বারবার প্রতিষ্ঠা করতে মরিয়া পশ্চিমবঙ্গ সরকার। যে কোনো ঘটনার তদন্ত দ্রুত গতিতে ঘটানোর লক্ষ্যে এবার রাজ্য সরকার নেমে পড়েছে এবং সেই কাজে তারা লিপ্ত হয়েছে। যে কোনো ঘটনা, সেটা পুলিশি হেফাজত হোক, কোনো অপ্রীতিকর ঘটনা, যাই ঘটনা ঘটুক না কেন, সেই ঘটনা আর যাতে এই বাংলার বুকে না ঘটে সেই কারণে এই তদন্ত ভার তুলে নিয়েছে সিআইডি। সিআইডির কাছে এই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিআইডি আবার তদন্ত করে দেখুক সেদিন থানার ভিতর লকআপে পুলিশি হেফাজতে ঠিক কি হয়েছিল। পুলিশের গাফিলতি, প্রশাসনের গাফিলতি, নাকি পুলিশ গত 15 বছর ধরে যে তোলাবাজিটা করে এসেছিল, দিনে দুপুরে ঘুষ খাওয়া, তোলাবাজি, রাস্তা থেকে তোলা, গাড়ি দাঁড় করিয়ে হাত বাড়ানো, যে জিনিস দেখতে পাওয়া গেছিল গত 15 বছরে, তার পুনরাবৃত্তি কি আবার হচ্ছে? নাকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হাতে এই দুর্নীতি দমন করতে সক্ষম হচ্ছে? এখন সেটাই দেখার।
তবে এই পরিস্থিতি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। বিরোধী শিবির অর্থাৎ মমতা ব্যানার্জির শিবির তারাও সোচ্চার হয়েছে। মমতা ব্যানার্জির ওপর হামলা, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি, তার নিরাপত্তা ঠিক কোথায় সেই নিয়েও প্রশ্ন উঠছে। জনরোষ, এত জনরোষ এই বাংলায় গত 3 মাসে দেখতে পাওয়া গেছে। শুভেন্দু অধিকারীর নাকি সরকার গঠনে 100 দিন হয়ে গেছে, আর এই 100 দিনে এত জনরোষ, 100-এর বেশি জনরোষের সাক্ষী হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। ফলে বাংলার রাজনীতির গতি প্রকৃতি যে এক অন্য চোরা স্রোতে বইছে সেটা স্পষ্ট। ক্ষমতা যার হাতে, ক্ষমতা প্রয়োগ তারাই করবে, সেটা বোঝা যাচ্ছে বর্তমান রাজনীতির সময় দাঁড়িয়ে। এর আগের 34 বছর বা 15 বছরের শাসনকালেও ঠিক তাই হয়েছে। যার হাতে ক্ষমতা, ক্ষমতা কুক্ষিগত করে ক্ষমতার প্রয়োগ, অপব্যবহারও হয়েছে। এবার কি সেই দিকেই এগোবে আবার বাংলার রাজনীতি, নাকি বাংলা সোনার বাংলায় পরিণত হবে, সেটাই দেখার। আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।